আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা খবর পাচ্ছি আরজিকর হাসপাতালে বোমাতঙ্ক। আমাদের কাছে যে খবর আসছে, চিকিৎসকদের অবস্থান মঞ্চে একটি ব্যাগ যা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। ঘন্টা খানেক ধরে অবস্থান চলছিল সেইখানে ব্যাগ পড়ে থাকতে দেখা যায় এবং সেইখান থেকে এই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ইতিমধ্যেই ব্যারিকেড ঘিরে দিয়েছে। যে মঞ্চ হয়েছে আপনারা জানেন, আপনাদেরকে আমরা সেই ছবি বারংবার দেখেছি আরজিকরের যে মঞ্চ, অবস্থান মঞ্চ, সেইখানেই বোমাতঙ্ক। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। পুলিশ সূত্রে খবর আসছে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে এই মুহূর্তের সব থেকে বড় খবর, আরজিকর হাসপাতালে যেখানে অবস্থান চলছে সেখানে একটি ব্যাগ পড়ে আছে এবং সেখান থেকেই বোমাতঙ্ক। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কি রয়েছে সেই ব্যাগের মধ্যে? প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বোম রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, নিঃসন্দেহে বড় খবর। এই মুহূর্তে আরো একটা বড় খবর দেখাচ্ছি আমরা। আরজিকর হাসপাতালে বোমাতঙ্ক, চিকিৎসকদের অবস্থান মঞ্চে ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায়। ঘণ্টাখানেক ধরে অবস্থান মঞ্চের সামনে ব্যাগ পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। ইতিমধ্যেই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, ঘিরে রেখেছে পুলিশ। অরিত্র আমাদের সঙ্গে রয়েছে। অরিত্র, ঠিক কি ঘটেছে? শুভজিৎ, আনুমানিক সকাল 10টার কিছু সময় পর থেকে চিকিৎসকদের যে জুনিয়র চিকিৎসকদের যে অবস্থান মঞ্চ, যেখানে তারা দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন, সেই মঞ্চের উপরে একটি ব্যাগ পড়ে থাকে সকাল থেকেই। কার ব্যাগ, কিভাবে সেই ব্যাগটি এলো সেটি যখন কোনো হদিশ পাওয়া যায়নি, তারপর থেকেই স্বাভাবিকভাবে যারা রোগী রয়েছেন, যারা পুলিশ কর্মী রয়েছেন, তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই সিআইএসএফ এর কর্মরত আধিকারিক এবং যারা পুলিশ রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিক, গোটা এলাকাটাকে ব্যারিকেড দিয়ে কর্ডন করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, তারা কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাবেন এবং ওই ব্যাগে ঠিক কি রয়েছে সেটা জানার চেষ্টা করবেন। নিঃসন্দেহে যখন একদিকে চিকিৎসকরা অবস্থান চালাচ্ছেন, আন্দোলন চালাচ্ছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের ব্যাগ ঘিরে বোমাতঙ্ক কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে আরজিকর হাসপাতাল চত্বরে। আশেপাশে কোথাও কোনো সিসি ক্যামেরা নেই, দেখা যাচ্ছে না কে রেখেছে না রেখেছে? দেখো, পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে আরজিকর হাসপাতালের আউটপোস্ট এবং টালা থানার তরফ থেকে যে এই মুহূর্তে সিসিটিভি চেক করা হচ্ছে, কিভাবে ওই ব্যাগটি ওখানে এলো, কখন থেকে এলো, কেই বা রেখে গেল ব্যাগটি, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে নাকি নিছকই ব্যাগ ফেলে চলে গেছেন কেউ, সমস্ত বিষয়টি কিন্তু কার্যত খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। তবে প্রাথমিকভাবে যেটা পুলিশের তরফে জানানো হচ্ছে যে এই ব্যাগ পড়ে থাকার পরেই কিন্তু বম্ব স্কোয়াডকে জানানো হয়েছে, বম্ব স্কোয়াড আসার পরেই ব্যাগটিকে ওখান থেকে সরানো হবে বা ব্যাগটি কে রেখে গেছেন, কখন রেখে গেছেন, এই বিষয়গুলি স্পষ্ট হয়ে যাবে। যারা বিক্ষোভ করছিলেন অরিত্র, যে অবস্থান মঞ্চে যে জুনিয়র চিকিৎসকরা বসতেন, তাদেরকে কি সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে? দেখো, যেহেতু স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফে, তারা যেহেতু এই মুহূর্তে সকলেই স্বাস্থ্য ভবনে রয়েছেন, সেই কারণে গত দুদিন ধরে এই অবস্থান মঞ্চ কার্যত ফাঁকাই রয়েছে এবং সেই কারণেই ব্যাগটিকে সেখানে রেখে দেওয়া হয়েছে কিনা এই বিষয়টি কিন্তু পুলিশ কর্তারা খতিয়ে দেখছেন। কোন রকম আতঙ্ক ছড়ানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ব্যাগ এখানে ফেলে রাখা হয়েছে কিনা সেই বিষয়গুলিও কিন্তু নজরে রাখছেন পুলিশ কর্তা এবং সিআইএসএফ এর আধিকারিকেরা। সঙ্গে তো অরিত্র, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, নিঃসন্দেহে বড় খবর। আরজিকর হাসপাতালে বোমাতঙ্ক, চিকিৎসকদের অবস্থান মঞ্চে ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায়। ঘণ্টাখানেক ধরে ওই ব্যাগ পড়েছিল যেমনটা জানা যাচ্ছে, তারপরে আতঙ্ক ছড়ায়। পুলিশ ইতিমধ্যেই ওই এরিয়াটা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, তারা সেখানে পৌঁছবে এবং অরিত্র যে কথা বলছিল, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছেন সেখানকার পুলিশ আধিকারিকরা। নিঃসন্দেহে এই মুহূর্তে এই আবহে বড় খবর, কেউ কি ওটা ইচ্ছা করে রেখে গেছিল নাকি ওর ভেতরে কিছু আছে, পুরোটাই জানা যাবে বম্ব স্কোয়াড আসার পরে, পুলিশের তরফ থেকে পুরো বিষয়টা পরিষ্কার করার পরে। লিমা, ছবিটা দেখাচ্ছি। লিমা, ছবি দেখাচ্ছি আমরা, যে ফুটেজের কথা আমরা বলছিলাম, আমরা ছবি দেখাচ্ছি। দেখো শুভজিৎ, খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ধর্ণামঞ্চ প্রায় ফাঁকা এবং সেখানে সেখানে দাঁড়িয়ে এই মঞ্চে যদি কেউ ব্যাগ, মানে যারা আসেন, অনেক সাধারণ মানুষও কিন্তু আসেন শুভজিৎ, এই মঞ্চে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা বসে আন্দোলন করে তা নয়, অনেক দূর দূর থেকে জেলার যে সমস্ত জেলা হাসপাতালগুলো রয়েছে সেখান থেকে পড়ুয়ারা আসছে, সাধারণ মানুষও এখানে বসে স্লোগানিং করে, এখানে বসে থাকেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। সুতরাং দেখো, ব্যাগটা দেখে একটা অনুমান করা যায় যে খুব ছোট একটা ব্যাগ নয় শুভজিৎ। আর এখানে অনেকক্ষণ ধরে যদি এই ব্যাগটা পড়ে থাকে, খুব স্বাভাবিকভাবেই সন্দেহ হবেই যে এত বড় একটা ব্যাগ কেউ রেখে গেল, সে ভুলে চলে গেল, কয়েক ঘন্টা সময় অতিক্রান্ত হয়েছে, সে ব্যাগটা একবারও নিতে এলো না।
তবে হ্যাঁ, কনফার্ম তখনই হওয়া যাবে যে ব্যাগটার ভেতরে কি সত্যি বোম রয়েছে। বম্ব স্কোয়াডের টিম আসছে, তারাই এসে কনফার্ম করবে যে এই ব্যাগের মধ্যে কি আছে। ইতিমধ্যেই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।